ব্যবহারটা ঠিক করুন, ওটাই থাকবে মৃত্যুর পরেও। টাকা পয়সা ঘর বাড়ি তো সবই মৃত্যুর পর অন্যজন ভোগ করবে। কেউ চেয়েও পায় না, আর কেউ পেয়েও তার গুরুত্ব বোঝে না। দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয়, আর সুখের সময়টা বোধহয় মুহূর্তেই হাওয়া হয়ে যায়। যোগাযোগ ছাড়া কোনো সম্পর্ক হয় না, সম্মান ছাড়া কোনো ভালোবাসা হয় না, আর বিশ্বাস ছাড়া কোনো কিছুই দীর্ঘস্থায়ী হয় না। জীবনে অনেক মানুষ আসে যায়, আর এদের মধ্যেই সঠিক মানুষটাও থাকে। যে চিনতে পারে সে ধরে রাখে, যে চিনতে পারে না সে দরজা বন্ধ করে দিয়ে যেতে দেয়। হারিয়ে যাবার অনেক পরে বুঝতে পারে হয়তো সেই ভালো ছিল, কেন যেতে দিলাম তাকে। কিন্তু তখন আর হাজার খুঁজেও তাকে পাওয়া যায় না। সবাইকে নিজের কষ্ট দেখাতে যেও না। মনে রেখো, মলম সবার ঘরে থাকে না, কিন্তু লবণ সবার ঘরেই থাকে। স্বামীর 3টে ভুলের কারণে স্ত্রী খারাপ হয়ে যায়। নাম্বার 1, স্বামীর অতিরিক্ত শাসন। নাম্বার 2, স্ত্রীর সামনে অন্য নারীর প্রশংসা। নাম্বার 3, স্ত্রীর আত্মীয়দের সাথে খারাপ ব্যবহার করা। কাউকে মনে পড়ছে? ফোন করো। কাউকে দেখতে ইচ্ছে হচ্ছে? জানাও ভালোবাসো কাউকে। বলে দাও আগামী 5 মিনিট বেঁচে থাকবে কিনা জানো না। অপূর্ণতা নিয়ে দুনিয়া ছাড়তে নেই। বন্ধুত্ব করার মতো যোগ্য লোক না পাওয়া গেলে একা থাকো, তবুও অযোগ্যদের সাথে বন্ধুত্ব করা কখনোই উচিত নয়। যারা আপনাকে পছন্দ করবে না তারাই আপনার দোষ খোঁজাখুঁজি করবে। আপনার হাসিতে দোষ, কথাতে দোষ, কথা না বললে দোষ ইত্যাদি বিষয়ে দোষ ধরায় ব্যস্ত থাকবে। মনে রাখবেন, কিছু মানুষের স্বভাবই হলো অন্যের ছোট দোষকে বড় করে দেখা, কারণ তারা আপনাকে হিংসে করে। আপনার গুণ তাদের অসহ্য লাগে, সুতরাং তাদের এড়িয়ে চলুন। যাদের আপনার উদারতার সম্পর্কে কোনো ধারণাই নেই। ভাগ্যের উপর কারো হাত নেই, তবে কর্ম দ্বারা নিজের ভাগ্য পরিবর্তন অবশ্যই করা যায়। মাঝে মাঝে মানুষের মন খারাপের পিছনে এত বেশি কারণ থাকে যে মানুষ নিজেও বুঝতে পারে না কোন কারণে সে এত বেশি কষ্ট পাচ্ছে। চলে যাব একদিন তোকে তোরই মতো থাকতে দিয়ে। ভালোবাসার কদর কি জিনিস সময় তোকে ঠিকই শিখিয়ে দেবে। যে যাবে কখনো বলে যায় না, চলে যাব বলা মানে আমাকে আটকাও। মাঝে মাঝে প্রিয় মানুষটিকে হারানোর ভয়ে অনেক কথা বলাই হয় না। প্রিয়জন চিনতে চান? তাহলে একবার বিপদে পড়ে দেখুন। যাকে পাশে পাবেন সেই হলো প্রিয়জন। দায়িত্ব সবাই পালন করতে পারে, ভালো সবাই বাঁচতে পারে না। সম্পর্ক সবাই গড়তে পারে, সবাই সম্পর্ক ধরে রাখতে পারে না। 3টি চিহ্ন থাকলে বুঝবেন আপনার ভাগ্য ভালো। নাম্বার 1, ভালো স্ত্রী। নাম্বার 2, ভালো বাসস্থান। নাম্বার 3, ভালো যানবাহন। একটি মেয়ে আর একটি মেয়েকে জিজ্ঞেস করলো, যে কাঁদায় সে বেশি কাছের নাকি যে চোখের জল মুছে দেয় সে বেশি কাছের? উত্তরে মেয়েটি বলল, এদের মধ্যে কাছের কেউই নয়, কারণ যে কাঁদায় জানবে সে যা পাবার পেয়ে গেছে, আর যে জল মুছে সে জানবে পাবার চক্করে এসেছে। মানুষ যখন বদলে যায় তখন কথা বলার ধরন ভাব সম্প্রসারণ থেকে সারাংশে চলে আসে। কেউ থাকে না ভাই, মানুষ কয়েকদিনের জন্য আসে, খুব ভালোবাসা দেখায়, তারপর হঠাৎ করেই একদিন চলে যায়। বুদ্ধিমান কে? সবার কাছ থেকে কিছু না কিছু শিক্ষা নেয় যে। শক্তিশালী কে? নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে যে। সম্মানীয় কে? অপরকে সম্মান করে যে। আর ধনবান কে? নিজের যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকে যে। চাইলেই কারো প্রয়োজন হওয়া যায়, কিন্তু খুব সহজেই কারো প্রিয়জন হওয়া যায় না। একজন মেয়ে সুন্দর হওয়ার থেকে চরিত্রবান হওয়া বেশি প্রয়োজন। নিজের মা বাবা ছাড়া আর কেউ চাইবে না যে তুমি উন্নতি করো। সম্পর্কগুলো এখন এমন হয়, খোঁজ না নিলে দূরত্ব বেড়ে যায়, আবার বেশি খোঁজ নিলে বিরক্ত হয়ে যায়। কাউকে দোষ দিয়ে কি লাভ যেখানে নিজের ভাগ্যটাই খারাপ? নিজের কথা গোপন রাখার অর্থই হচ্ছে নিজেকে নিরাপদ অবস্থায় রাখা। এই শহরে সবাই ব্যস্ত, কেউ নেশায় আর কেউ কাউকে ফিরে পাবার আশায়। অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা মানুষকে বেশি কাঁদায়। স্বার্থের বিনিময়ে যারা সম্পর্ক রাখে তারা যে কোনো সময় আকাশের মতো রং বদলাতে পারে। ইচ্ছে থাকলে উপায় বের করা যায়, আর ইচ্ছে না থাকলে অজুহাত বের করা যায়। স্মৃতি যদি কাঠ পেন্সিলের কালি হতো তাহলে রাবার দিয়ে চিরদিনের জন্য মুছে ফেলা যেত। প্রথমে নিজের কেরিয়ার তৈরি করুন,
তারপর ভালোবাসাকে সময় দিন, কারণ আজকের দিনে মানুষ তার সাথেই থাকতে পছন্দ করে যার একটা সচ্ছল ভবিষ্যৎ আছে। কোনো ডিভোর্সি নারীকে নিয়ে কিংবা কোনো কুমারী মেয়ের বিয়ে হতে বিলম্ব হতে দেখলে বা কারো সন্তান না হলে সেই নিয়ে ভিন্ন ভিন্ন কথা মালা সাজিয়ে কথা টানাটানি করা এক প্রকার নিম্নমানের নোংরামি। যদি সৃষ্টিকর্তা আপনার ফ্যামিলির কাউকে এমন সমস্যায় ফেলতো বা ফেলে, তখন আপনার কেমন লাগবে? প্রতিটি বিপদগ্রস্ত মানুষের জায়গায় নিজেকে একবার কল্পনা করে দেখুন। ভালোবাসা বুকের ভেতর নয়, হাতের মুঠোয় রাখুন, কারণ যে কোনো মুহূর্তে ফিরিয়ে নিতে পারে। যে গোপনে এসেছিল তাকে গোপনেই যেতে দিলাম, কিন্তু এই নির্জন নিশীথে সে যে তার কতখানি আমার কাছে ফেলে রেখে গেল তার কিছুই সে জানতে পারল না। নিঃস্বার্থ ভালোবাসার মানুষগুলো হচ্ছে বট গাছের মতো। মানুষ আসবে, বসবে, আরাম নেবে, আবার যাওয়ার সময় সেই ছায়াটাকেই আঘাত করে চলে যাবে। পাশে কেউ না থাকলে মানুষ একাকিত্ব অনুভব করে না, কিন্তু মনের কথা কাউকে বলতে না পারলে হাজার মানুষের ভিড়েও মানুষ একাকিত্ব অনুভব করে। কেউ অপমান করলে তাকে জবাব দেওয়ার সবচেয়ে ভালো উপায় কি জানেন? আমার মনে হয় অপমানের জবাব দেওয়ার শ্রেষ্ঠ উপায় হলো নীরব থেকে নিজেকে তৈরি করা। চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না। যে সত্যিকারের ভালোবাসে সে কখনো চোখে জল আসতে দেবে না। মানুষ যখন বুঝে যাবে তুমি তাকে ছাড়া থাকতে পারবে না, সে ঠিক তখনই তোমাকে ছেড়ে চলে যাবে। শক্তিশালী সে যে নিজেকে রাগের সময় নিয়ন্ত্রণে রাখতে পারে। ওরা দেখে না তুমি ওদের জন্য কি করেছো, ওরা শুধু এটাই দেখে তুমি ওদের জন্য কি করনি। সফলতার জন্য ভাগ্য নয়, নিজের যোগ্যতার উপর বিশ্বাস রাখতে হয়। ভালোবাসার মানুষটা শত ভুল করলেও তাকে ক্ষমা করে দিতে হয়, কিন্তু ভালোবাসার মানুষটা যদি তার ভুলের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা চায়, তাহলে তাকে আরও বেশি ভালোবাসতে মন চায়। কিছু কিছু সম্পর্ক ভালোবাসার নয়, তবুও একে অপরকে হারাতে মন চায় না। এটাই হচ্ছে পবিত্র সম্পর্ক, যার নাম বন্ধুত্ব। কাঁচ কিংবা মানুষের মন আঘাত ছাড়া কোনোটাই ভাঙে না। হৃদয়ে আঘাত নিয়ে মানুষ বেঁচে থাকে ঠিকই, কিন্তু তাকে বাঁচা বলে না। যদি তোমার কন্যা সন্তান হয়ে থাকে তাহলে নিশ্চিত থাকো তোমার মৃত্যুর পরেও কেউ একজন থাকবে যে তোমার কথা ভেবে দু ফোঁটা চোখের জল ফেলবে। যাকে যত বেশি আপন ভাববে সে তত বেশি তোমাকে কষ্ট দেবে, আজ নয়তো কাল। কতটা কষ্ট পেলে প্রিয় মানুষের দেওয়া ফোন কল চোখের সামনে বাজতে দেখেও ধরতে ইচ্ছে করে না। যে সেই কষ্টটা পায় সেই জানে। যারা মহান তারা বেশি কথা বলে না, ছোট ছোট পাখিরাই বেশি কিচিরমিচির করে শব্দ করে। কে কাকে কতটুকু ভালোবাসে তার উপর সম্পর্ক নির্ধারিত হয় না, কে কাকে কতটুকু শ্রদ্ধা করে তার উপর নির্ধারিত হয়। ভালোবাসাহীন শ্রদ্ধার সম্পর্ক টিকে যেতে পারে, কিন্তু শ্রদ্ধাহীন ভালোবাসার সম্পর্ক কখনোই টিকে না। তাই একে অপরকে শ্রদ্ধা করুন, সম্পর্ক এমনিতেই টিকে থাকবে। সত্য বলার কারণে যদি তোমার চারপাশের প্রিয়জন সরে দাঁড়ায়, তবে মনে রেখো তুমি এতদিন আবর্জনাগুলোকে আঁকড়ে ধরে রেখেছিলে। তুমি কোটি টাকার মালিক হতে পারো, কিন্তু অসহায় মানুষগুলোর সাথে তোমার আচরণ, তোমার ব্যবহারেই বলে দেবে তুমি কোন পরিবার থেকে উঠে এসেছো। একটা কথা মনে রেখো, স্ট্যাটাস টাকা দিয়ে আসে না, তা আসে তোমার বেড়ে ওঠা পরিবেশ থেকে। এই 10টি কথা মেনে চললে আপনি সব জায়গাতেই দাম পাবেন। নাম্বার 1, কাউকে একসঙ্গে 3 বারের বেশি ফোন কল করবেন না। যেহেতু সে আপনার ফোন কল রিসিভ করছে না, তার মানে ব্যক্তিটি আপনার ফোন কল রিসিভ করার চেয়েও গুরুত্বপূর্ণ কোনো কাজে ব্যস্ত আছে। 10 থেকে 15 মিনিট পর পর চেষ্টা করুন। নাম্বার 2,
কারো কাছ থেকে টাকা ধার নিলে সেটা অবশ্যই ফেরত দিন। যদি ঋণদাতার মনে নাও থাকে তবুও তাকে সময় মতো ফেরত দিন, বা তাকে এমনভাবে পুষিয়ে দেবেন যেন তার মনে শান্তি আসে। তার সাথে ভদ্র ব্যবহার করুন। নাম্বার 3, এখনো বিয়ে করনি কেন, বা তুমি এখনো নতুন বাড়ি কেননি কেন, এই ধরনের প্রশ্ন করা থেকে বিরত থাকুন। নাম্বার 4, যদি কোনো বন্ধু বা সহকর্মীর সঙ্গে রাইড শেয়ার করেন তাহলে আজকে আপনার বন্ধু বিল পরিশোধ করলে কালকে আপনি পরিশোধ করবেন। নাম্বার 5, অন্যের মতামতকে সম্মান জানাতে শিখুন। কারো কথার মাঝখানে কখনো কথা বলবেন না। তার কথা শেষ হলে তারপর আপনি কথা বলা শুরু করুন। নাম্বার 6, কারো সঙ্গে আপনি মজা করছেন কিন্তু সে যদি এটা উপভোগ না করে তাহলে আপনার অবশ্যই থামা উচিত এবং কখনো এরকম আর করবেন না। নাম্বার 7, কেউ যদি কোনো ছবি দেখার জন্য তার ফোন আপনার হাতে দেয় তাহলে নির্দিষ্ট ছবিটি দেখুন, গ্যালারির এপাশ ওপাশ করবেন না। নাম্বার 8, কারো সঙ্গে কথা বলার সময় স্মার্টফোন টেপাটেপি করবেন না। নাম্বার 9, যতক্ষণ পর্যন্ত কোনো বিষয় আপনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত না হয় ততক্ষণ পর্যন্ত আপনি নিজের চরকায় তেল দিন। নাম্বার 10, কারো ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করবেন না এবং যতক্ষণ না পর্যন্ত সে আপনার কাছে উপদেশ চাইছে ততক্ষণ পর্যন্ত উপদেশ দিতে যাবেন না। নিজের খেয়ে বনের মোষ তাড়াবেন না। ভালোবাসা কোনো অপরাধ না। হাজারটা স্বপ্ন দেখিয়ে মাঝপথে ছেড়ে চলে যাওয়াটাই অপরাধ। প্রতিটা মানুষ তার কর্মের ফল পাবে, কিছুটা ইহকালে কিছুটা পরকালে। একটা কথা মাথায় রাখবেন, অন্যের চোখের জলে নিজের সুখ তৈরি করে বেশি দূর যাওয়া যায় না।